কিছু বলো তুমি, এই বলো। আমাদের অবৈধ অসাংবিধানিক 10 নম্বর বাতিল করতে হবে, প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে ওএমআর জনসম্মুখে প্রকাশ করতে হবে 2000 SLST সমস্ত ওএমআর। 3 নম্বর দাবি, এক্সপায়ারি অফ প্যানেলকে ইললিগালি যেটা ঘোষণা করা হয়েছে সেটাকে বাতিল করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আমাদের 2025 SLST সমস্ত পেশা আজকে রাজপথে নেমেছি। এর বিচার আমরা চাই। আমরা পূর্ব সরকারের কাছে বারবার আরও আহ্বান করেছি, কিন্তু তারা কর্ণপাত করেনি। পূর্ব সরকার আমাদের বিষয় সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত ছিল, কিন্তু তারপরে আমরা সরকারের কাছ থেকে কোনো সদস্য সময় বিরোধী আমরা আজকে রাজপথে নেমেছি এর প্রভাব চাইতে। ধন্যবাদ। এই ভাই ওই আঞ্জাটা লিখে দিব ভালো বলে বল। আঞ্জার ভাই লাইভ হচ্ছে, কথা বলো। উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে আমি আঞ্জার আলী, 2025 SLST 2 একজন ফেডারেল প্রার্থী। আজকে আমরা আমাদের 6 দফা দাবি নিয়ে আজকে আমরা এই রাজপথে আমরা নেমেছি। তার মধ্যে যেগুলো মুখ্য দাবি রয়েছে তার মধ্যে একটা দাবি হলো আমাদের যে অসাংবিধানিক যেটা পরীক্ষা বা ইন্টারভিউর আগে থেকে 10 নম্বর যে যোগ করাটা এটা অবিলম্বে বাতিল করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে এক্সপায়ারি অফ প্যানেল, যারা হচ্ছে কি এক্সপায়ারির পরে যে নামগুলো যুক্ত হয়েছে সেই নামগুলো অবিলম্বে বাতিল করতে হবে। তারপর রয়েছে আমাদের ওএমআর সিট, যে এখানে যে ওএমআর সিটের যে ম্যানিপুলেশন অফ ওএমআর সিট সেটা হচ্ছে জনসমক্ষে নিয়ে আসতে হবে। এই সহ আমাদের শূন্যপদ বৃদ্ধি সহ আমাদের একাধিক দাবি রয়েছে। আমরা সম্পূর্ণ উই আর অ্যাবাউট মার্চিং, ইট ইজ পিওরলি আমাদের যে আন্দোলন সেটা হচ্ছে পিওরলি কনস্টিটিউশনাল, এটা হচ্ছে পিওরলি পার্লামেন্টারি অ্যান্ড নন ভায়োলেন্ট অ্যাপ্রোচ। আমরা আমাদের এই দাবিগুলো না মানা পর্যন্ত আমরা আমার রাজপথে আমাদের অবস্থান বিক্ষোভ এইভাবে চলতে থাকবে। এই কালো থেকে বাতিল করতে হবে। চলবে না, অবিলম্বে 10 নম্বর বাতিল করতে হবে। অবিলম্বে 10 নম্বর বাতিল করতে হবে।
ভিডিও আইনি আচ্ছা তুমি কিছু বলো, কিছু বলো। আমরা দীর্ঘ 10 বছর পর একটা এসএসসি পরীক্ষা দিলাম, কিন্তু এই পরীক্ষাটা দেওয়ার পর আমাদের সাথে পেশাদের সাথে টোটালটাই বঞ্চনা হলো। কারণ আমরা দিলাম 70-এর পরীক্ষা, আর ওরা যেখান থেকে আমরা দৌড় শুরু করবো ওরা আমাদের থেকে 10 এগিয়ে নিয়ে দৌড় শুরু করলো। একটা কম্পিটিশন পরীক্ষায় যেখানে 0.5-এর জন্যে 100-100-200 কাট অফ থেকে বেশি যেতে পারে, সেখানে আমরা 10 নাম্বার পিছন থেকে কী করে তাহলে ওদের সাথে পাবো। আর এছাড়া 10 নম্বর হচ্ছে সম্পূর্ণ অসাংবিধানিক, 10 নম্বর কখনোই দেওয়া যায় না। তাছাড়া এই প্যানেলের মধ্যে 2016 সালে প্যানেলটা ক্যান্সেল হয়েছিল অনেক কটা কারণে, টেন্টেড ছিল। আর এই প্যানেলও কিন্তু অনেক টেন্টেড ঢুকে বসে আছে। তো ভবিষ্যতে এই প্যানেল যদি টেন্টেডগুলোকে যদি বার না করে হয়, এই প্যানেল কিন্তু অবধারিত ক্যান্সেল হবে। তাই আমরা চাই সমস্ত টেন্টেড বার করে যারা মেধার ভিত্তিতে পাবে, মেধার ভিত্তিতে আমরা নিয়োগ করা হয়। আমরা তখন শুনে নেব শ্রীমতী অর্চনা সরকারকে, সেন্ট্রাল কলকাতা সায়েন্স অ্যান্ড কালচার অর্গানাইজেশন ফর মিউজিক কোঅর্ডিনেটর। আপনারা শুনতে শুনেছেন তাদের কাছে বন্দে মাতরম, অর্চনাদি এবং তার সংস্কৃতিদের কণ্ঠ শুনেছেন বন্দে মাতরম মেরা কথা বলে উচ্চারণ। সমাধান কমিশন ওয়েমার জনসংখ্যা আনতে হবে, কারণ এর আগে আমরা দেখেছি 2016 সালে যে ওয়েমার 2026 সালে যে সমাজসংখ্যা জনসংখ্যা তাহলে সমাধান কমিশন ওয়েমার সেটা জনসংখ্যা আসবে না কেন? আচ্ছা কথা শুরু করতে হবে, করতে হবে একটু ধরে এই কারণে
Thank you.